অনেকে জিজ্ঞাসা করে হুজুর আমার স্ত্রী গর্ভে আল্লাহ বাচ্চা দিয়েছে, আমার স্ত্রী গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, আমার সন্তান আছে আবার একটা সন্তান হয়েছে, আমি সন্তানটা ডিলিট করে দেবো, রিজেক্ট করে দেবো, হুজুর কতদিনের বাচ্চা রিজেক্ট করা যায় একটু ফতোয়া দেবে? আমি আপনাকে একটা বার বলছি, পৃথিবীর কোনো হাদিস, কোনো ফিকহ, কোনো উসুল, কোনো গ্রন্থে লেখা নেই গর্ভে বাচ্চা আসলে তাকে ঔষধ খাবিয়ে কিংবা দেখা যায় ওই বাচ্চাকে কেটে ওই বাচ্চাকে ক্ষতি করে দিয়ে মেরে দিতে পারবে, এমন কোনো হাদিসের কোনো কিতাবে পাওয়া যায় না। তবে ইজমা আর কিয়াস থেকে পাওয়া যায়, মা যদি মারা যাবার আশঙ্কা হয়, ওই বাচ্চাটা কিছুদিন আসার পরে রোগগ্রস্ত হয়ে যদি মারা যাবার আশঙ্কা হয়, যদি সিরিয়াস ক্ষতি হয়ে যায়, এমন কোনো সমস্যার সমাধান দিতে গিয়ে আলেম ওলামা বড় বড় ইমামরা বলে দিয়েছে, আবার লাস্টে লিখে দিয়েছে, এ ব্যাপারে মহান আল্লাহ ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বাচ্চাকে, নিরহা বাচ্চাকে মারা যাবে না। একটা পুরুষকে যদি কতল করা হয়, হত্যা করা হয়, ওই ব্যক্তিকার খবর তাম পৃথিবীর অলিতে গলিতে ছড়িয়ে যায়। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, মেয়েটার বিবাহ দিয়েছে 2 বছর, 3 বছর, 4 বছর, মেয়েটার বয়স 18 বছর, 17 বছর, এখন 3 বছর, 4 বছর বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রী দুইজনা একসঙ্গে থাকার বিনিময়ে আল্লাহ ওই মেয়েটার গর্ভে একটা সন্তান দিয়েছে। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, একটা মেয়ের গর্ভে যদি 40 দিন একটা বাচ্চা যদি দাঁড়িয়ে যায়, 40 দিন বাচ্চা দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ পাক তাকে রূহ ফুঁকে দেয়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? ওই বাচ্চাটা দুনিয়াতে রূহ ফুঁকে দেওয়ার আগে 50,000 বছর আগে আমার আল্লাহ তার তকদিরটাও লিখে রেখে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে বোঝাতে চাই, যদি কোনো স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসে, সন্তান যদি চলে আসে, একটাবার মেয়ে ফোন করেছেন, আব্বা আমার বয়স অল্প, আমি সন্তান আমার গর্ভে আছে, আমি সন্তানটা ক্ষতি করতে চাই। আব্বা বলল, তাই তো আমার মেয়ের বয়স অল্প, জামাইয়ের বয়স অল্প, এরা এখন একটু খেলাধুলা করবে, তাই 30-40 হাজার টাকা নিয়ে আপনাদের চাপাডাঙ্গা কিংবা আপনাদের খানাকুল কিংবা আপনাদের মায়াপুর কিংবা আপনাদের দেখা যায় আরামবাগ এইরকম হসপিটালে চলে গিয়েছে। পেটটা ফেড়ে ওই বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে মেরে দিয়ে বাচ্চাটাকে দেখা যায় উপর থেকে তুলে নেওয়া হয়েছে, একটা নিরহা বাচ্চাকে মেরে দেওয়া হয়েছে। আমরা তো ইমানদার মুসলমান, আমরাই তো জবানে বলি হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সবকিছু আল্লাহ। তাহলে বাচ্চাকে যারা দুনিয়াতে আনন্দ রাখার জন্য, খুশি করার জন্য, নিজের সুখের জন্য বাচ্চাকে যারা মার্ডার করে, হত্যা করে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে এদেরকে বাঁচালে যতটা নেকি হয়, একটা ছোট বাচ্চাকে মরণের হাত থেকে, কোন ব্যক্তিকে মরণের হাত থেকে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে তাকে যদি বাঁচাতে পারো, তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা সওয়াব, একটা নিরহা ব্যক্তিকে বাঁচালে অতটাই সওয়াব আল্লাহ তার নামায় আমালে দান করে দেবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বার আগিয়ে চলে যাও, আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। যারা হাফেজ আছে আমার এই কোরআনের আয়াত পড়াটা বুঝতে পারবে। আল্লাহর কোরআন বললেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। একটা নিরহা ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি কতল করে, হত্যা করে, তামাম পৃথিবীর মানুষ যত জন্মাবে প্রতিটা মানুষকে কতল হত্যা করলে যতটা গুনাহ, একটা নিরহা ব্যক্তিকে বিনা কারণে মার্ডার করলে, হত্যা করলে আমার আল্লাহ অতটা গুনাহ দান করবে। ও
আমার মায়েরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আমি আপনাদের সাবধান করে দেই, আপনাদের জৈবন নিয়ে খেলার জন্য, দুনিয়াতে সুখ শান্তি থাকার জন্য, অর্থ ইনকাম করার জন্য আল্লাহ আপনার গর্ভে সন্তান দিয়েছে। ওই সন্তানটাকে আপনারা ইনজেকশন দিয়ে কিংবা টাকা দিয়ে, অর্থ দিয়ে, ডাক্তার বাবু সহযোগিতা নিয়ে আপনার পেটটা কেটে আপনি যখন বাচ্চাকে মেরে দিয়েছে, তাম পৃথিবীর মানুষকে মারলে, মার্ডার করলে যতটা গুনাহ, নিরহ বাচ্চাকে মার্ডার করলে, হত্যা করলে অতটা গুনাহ আমার আল্লাহ দান করবে। আজকে আপনারা নবী দিবসের ওয়াজ মাহফিল শুনতে এসেছেন, মায়েরা পর্দা বসে বসে দেখছেন, মা এশার নামাজ পড়েছেন, মাগরিব পড়েছেন, অনেকে হয়তো আবার ফজরের নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ, ভালো মা, বোন, আমার দাদু ভাই, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার ভাগ্নির সুখের দিকে তাকিয়ে নিরহ বাচ্চাকে টাকা দিয়ে যখন মার্ডার করেছো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে। তার কারণ নিরহ ব্যক্তি, মাসুম ব্যক্তি, যারা জান্নাতের লেবার, জান্নাতের কর্মচারী, জান্নাতের বাবুর্চি, যাদের কোনো গুনাহ নাই, বিনা কারণে তাদেরকে হত্যা করেছে। এবার আপনি বলেন, বড় মানুষকে হত্যা করা যতটা না পাপ, নিরহ মানুষকে হত্যা করা তার চাইতে মহাপাপ, তাই না বাবা? মাশাআল্লাহ। এবার বলেন, একটা বড় মানুষকে হত্যা করেছে, হয়তো যিনি হত্যা হয়েছে তারও কোনো সমস্যা ছিল, যিনি করেছেন তারও কোনো সমস্যা ছিল, এখন থাকতে পারে। হত্যা করেছেন, ওটাও গোনা, এটাও গোনা, কিন্তু দুটো গোনাটা সামান্য 19-20 হচ্ছে, তাও আছে, তাও আছে। তাহলে নিরহ মাসুম বাচ্চা, বেগনা বাচ্চাকে যারা হত্যা করেছে, স্বামী স্ত্রী আনন্দের জন্য, সুখের জন্য ঘর ইমারত গাড়ি বাড়ি করবে, জমি জায়গা কিনবে, তারপরে সন্তান নেবে, সুখের জন্য নিরহ বাচ্চাকে হত্যা করেছে। মা, আমার চাচি, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে গোপনে গোপনে কাঁদো, কি সর্বনাশ করেছো তুমি। আপনি যদি কিয়ামতের ময়দানে আপনি যদি একবার ওঠে, ওই সন্তান আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আমি পৃথিবীর জমিনে থাকলে ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সাজদা দিতাম, আরকাউ ওমার রাকিন, আমি রুকু করতাম, আল্লাহর জিকির করতাম। দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার সুযোগ পেলাম না, দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করার সুযোগ পেলাম না। কি অপরাধ করেছিলাম মা, কি অপরাধ করেছিলাম আব্বা? আমার ওই 2.5 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের ভিতরে আমাকে হত্যা করেছিলে। আল্লাহ নবী বলেছেন, বাচ্চা যদি সেদিন তোমার আটকায়, হাদিস শরীফে এসেছে না, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। নামাজ পড়নি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু তুমি বান্দাকে আসার হকটাকে বন্ধ করেছো। ও যদি তোমার কাছে এবার হাত তোলে, এ হাত নামানোর কারো ক্ষমতা আল্লাহ এ দায়িত্ব নেবে না, যে বুঝে নাও, বুঝে নাও। ফের বলছি, ছেলেরা, যুবকেরা, বিবাহ করেছেন, বিবাহ করার পরেও যদি ভুল বসন্ত অল্প সময়ের ভিতরে মায়েদের, বোনদের গর্ভে সন্তান এসে যায়, খারাপ পাচ্ছে নাকি বলছি বলে চলেন? কেন এই জায়গাটায় বাপের পাশে ছেলে বসে, মায়ের পাশে মেয়ে বসে, সাবধানের সঙ্গে কথা বলতে হয়, ঠিক না বেটি? ছেলেদের বলছি, কোনো ভুল ক্রমে যদি সন্তান এসে যায়, নিয়ে নেন, কিছু করার নেই, সবকিছু তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দেন, কিন্তু সাবধানতার সঙ্গে চলতে হবে। আবেগে সব কাজ করলে হবে না, বিবেক দিয়ে করতে হবে। আপনি বড়ি খেয়ে বাচ্চাটা আটকানো, এটাও যতটা পাপ, আপনি কোনো প্রসেসিং ব্যবহার করবেন, এটাও ততটা পাপ, আর আপনি যদি অন্য কোনো কৌশল ব্যবহার করেন, ওটাও যতটা পাপ। বাচ্চা আসার পরে হত্যা করা, মার্ডার করা, ক্ষতি করা, এটাও একটা মহাপাপ। তবে কি করতে হবে? বাপজিরা আমাকে ক্ষমা করবেন, ছোট করে বলছি, আপনারা যুগ চলে গেছে, সামলাতে হবে আমাদের। কি করবেন? যদি এমন পরিস্থিতি হয়ে যায়, তাহলে আজল, জিসকা मतलब তফসিরে এসেছে আজল, আজল কা কিসি मतलब है, যার ব্যাখ্যা হলো তরকার
ভাত যখন খাওয়া শেষ হয়ে যাবে হাতটা থালায় না ধুয়ে বেসিংয়ে ধুয়ে নেওয়াটাই, কথা খুলে বলছি না, একে আরবিতে বলা হয় আজল। কি বলা হয়? আজল। তার কারণ স্ত্রী ওই হাত ধোয়া ওটাই হলো স্ত্রী হক। কথা বুঝতে পেরেছেন? ও হকটা যখন অন্য জায়গায় নিজে নিজে করবেন ওই জন্য বলা হয়েছে হস্তমতন করা শরিয়াতে হারাম। কেন? ওটা স্ত্রীর হক। তাহলে কি করবেন? আজল। ভাত খাওয়া হয়ে যাবে, শেষে যখন হাত ধোবেন হাতটা থালায় না ধুয়ে বেসিংয়ে ধুয়ে দেবেন। তাহলে কি হবে? প্রত্যেকের হকটা আদায় হয়ে যাবে, আর যেটা সন্দেহ হচ্ছিল তার থেকে দূরে থাকা যাবে। কথাটা ক্লিয়ার? আন্না তো পৃথিবীর যে প্রসেসিং এ যাবে সে প্রসেসিং এ গেলে আপনাকে কিন্তু ক্ষতি হবে 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 হবে। আমি বিশ্বাস করি আপনাদের অল্প সময়ের ভিতরে সীমিত কথা কেউ খুলে বলেনি, কেউ খুলে বলেনি। চলেন আগিয়ে যাই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খারাপ ভাষায় নেবেন না। খুব ভালো করে আমি আপনার কাছে বলতে চেয়েছি, তাহলে বাচ্চা হত্যা করা, বাচ্চা মার্ডার করা এটা হলো বড় পাপ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। একজনকে যদি বিনা কারণে হত্যা করা হয়, তাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যতটা গোনা হবে অতটাই গোনা আমার আল্লাহ আপনার বাপ মায়ের প্রতি আল্লাহ দান করে দেবে। ভাই যদি সহযোগিতা করে আল্লাহ ভাইকেও দান করবে, বাপ যদি সহযোগিতা করে ভাইকেও দান করবে। আর ডাক্তার বাবু টাকা নিয়ে করেছে ও হারাম করে তো আমার আল্লাহ আগেই ধরবে। ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি বাচ্চাদের কথা বলছিলাম, এবার আপনাদের কাছে বলি, তাহলে দুনিয়াতে বাচ্চা আপনি বন্ধ করতে পারবেন না। আবার অনেকে ফতোয়া দিয়েছে হুজুর আজ থেকে 40 বছর 30 বছর আগে এমন তো কোনো সিস্টেম কোনো ঔষধ দাওয়া ছিল না, তাই আমরা অপারেশন হয়েছে। আমাদের সমাজে মায়েরা চাচিরা এমনও অপারেশন হয়ে আছে না নাই? আছে। অনেকে ফতোয়া দেয় যারা অপারেশন হয়েছে, আমি ইংরেজিতে বলছি না, যেটা আমরা ব্যবহার করি সেই ভাষাটাই বলছি, যাতে আমার বক্তব্য সাধারণ মানুষ তারা বুঝতে পেরে তারা অবশ্যই ভালো হতে পারে। তাহলে একটা মা বাচ্চা যদি না নিতে চায়, ডক্টর বাবুর কাছে গিয়ে নাভির কাছে কিছু চামড়া কিছু ভিতরের অংশটা যদি কেটে দেয়, একে আমরা বলি বাচ্চা নিয়ন্ত্রণ করা, একে বলা হয় অপারেশন করে কেটে দেওয়া বাদ দেওয়া। যার বাংলা ভাষা বলা হয় বাচ্চার নাড়িটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। অনেকে বলবে হুজুর আমি একটা হুজুরের কাছে শুনেছিলাম বাচ্চা যদি না নেওয়ার জন্য যদি অপারেশন করা হয় ওই ব্যক্তি নাকি জানাজা পড়া হারাম। আমি বলবো দাও মিথ্যা কথা। আবার বলে অনেকে বলে হুজুর কেউ মা চাচি যদি অপারেশন হয় বাচ্চা না নেওয়ার জন্য যদি দেখা যায় জন্ম নিয়ন্ত্রণ করে, ওই মা যদি মারা যায় তারা নাকি গোসল দেওয়া হারাম, তার নাকি মাটি দাফন কাফন করা হারাম, তার নাকি কোনো ইবাদত কবুল হবে না। আমি বলবো পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো কিতাবে লেখা নেই তার জানাজা পড়া যাবে না, তার হাতের খানা খাওয়া যাবে না, এমন কথা লেখা নেই। শুধু লেখা এসছে কাফের আর মুনাফিকের ব্যাপারে। আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা মুনাফিক হবে, আমার নবীর সঙ্গে যারা গুস্তাখি করবে, আমার নবীর সঙ্গে সমালোচনা করবে, আল্লাহর কোরআন বললেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, ওই মুনাফিকে তোমরা জানাজা পড়বে না। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই মুনাফিক যদি মারা যায় তার কবরের কাছে ভুলেও তোমরা কখনো যাবে না। আল্লাহর কোরআন পরে বললেন আমান আহি, আল্লাহর কোরআন পরে বললেন অবা দেখা যায় কবরিহি, আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম, মুনাফিকের ব্যক্তির জন্য দোয়া দরুদ পড়বে না। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফিরুল্লাহুম 70 মাররাতান, ওই মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করা হয় আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাহলে কাফেরের জানাজা পড়া হারাম, মুনাফিকের জানাজা পড়া হারাম। আর পৃথিবীতে যত মুসলমান ইমানদার আছে যতই গুনাহ করুক না কেন তার জানাজা পড়া যাবেই যাবেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কেউ একজন ফতোয়া দিয়েছে, হুজুর কেউ যদি অপারেশন হয় তার নাকি জানাজা পড়া যাবে না। কোন হুজুর বলেছে? বলছে আমি শুনেছি। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকাকে যদি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সুসাইড করে কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, সুসাইড করে মারা গেলে তার জানাজা পড়া যাবে কি যাবে না? হানাফি মাযহাবের মাসলা হলো, কোন ব্যক্তি যদি নিজে তরোয়াল নিজে পেটে মারে, নিজে জ্ঞান বন্দুক নিয়ে যদি নিজে ফায়ার করে মরে, নিজে যদি ঝাঁপ দিয়ে মরে, নিজে যদি আগুনে সমুদ্রে অগ্নিকুণ্ডে যদি ঝাঁপ দিয়ে মরে, নিজে যদি ফাঁস লাগিয়ে দড়ি গলা দিয়ে যদি আত্মহত্যা করে, হানাফি মাযহাবের মাসলা হলো নিজের জাহান নিজের হাতে দেওয়ার জন্য যখন আত্মহত্যা করেছে, আমার আল্লাহ তার প্রতি গজব আর গজব দান করবে। তবে ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে 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 যাবে। কেন? পাপ নিয়ে কবরে যাচ্ছে, ঈমান হারিয়ে কবরে যায় না। তাহলে ঈমান আছে, কিছু নেকি আছে, সওয়াব আছে, কিন্তু পাপ নিয়ে যখন কবরে যাচ্ছে, মুসলমান ইমানদার হলে তার জানাজা পড়া যাবেই যাবে। এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, হুজুর সুদখোর যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে? যাবে। বেনামাজি যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে? যাবে। হুজুর আপনি বলবেন, কোন ব্যভিচারী ব্যক্তি যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে? অবশ্যই যাবে। ফের আগে বলেছি, মুনাফিক আর কাফের মারা গেলে জানাজা পড়া যাবে। এবার এখানে একটা মসলার কথা এসেছে। একজন ব্যক্তি আছে সারা বছরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে। একটা হলো ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ, একটা হলো কুরবানি 2 রাকাত নামাজ, 4 রাকাত করে 2 রাকাত নামাজ পড়ে। আবার অনেকে আছে কেউ নামাজ পড়ে না। ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে কি যাবে না? হানাফি মাযহাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গায় বর্ণনা করেছে, ও মারা গেলে বেনামাজি মারা গেলে জানাজা দেবে, জানাজা দেবে। হুজুর কেমন ইমাম দিয়ে জানাজা দেবো? ইমাম আজম রহমাতুল্লাহ বলেছে, এলাকায় সবচাইতে বড় যিনি মূর্খ, কিছুই জানে না, উনি হবে জানাজা নামাজের ইমাম। হুজুরকে জিজ্ঞাসা করেছে, হুজুর তাহলে এলাকায় সবচাইতে বড় মূর্খ আখার যদি থাকে, সে তো নিজে নামাজ পড়তে পারে না, সে কি করে জানাজা নামাজ পড়বে? ইমাম আজম বলেছে, ওটাই হলো ওর প্রায়শ্চিত। কথা বোঝাতে পেরেছি? ওটাই হলো ওর প্রাপ্য। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে সন্তান আল্লাহ গর্ভে যদি দেয়, বাচ্চা নিয়ন্ত্রণ করা যাবে না, বাচ্চা বন্ধ করা যাবে না, বাচ্চা অপারেশন করে হত্যা করা যাবে না, বাচ্চাকে কখনো মার্ডার করা যাবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, আমাদের সমাজে ব্যাঙ পাওয়া যায়, ব্যাঙ, একটা ব্যাঙ আছে গো গো করে ডাকে, গালগুলো ফুলে দেয়, বর্ষার সময় দেখি। আবার একটা ব্যাঙ আছে, কোন ব্যাঙ যাকে বলা হয় কোন মানে ঘরের কোনায় থাকে। আবার কিছু ব্যাঙ আছে বেশি পানিও তো নয়, হালকা পানিতে তারা একটু উপরে বসে বসে থাকে। এক কথা, পৃথিবীতে যত ব্যাঙ আছে আল্লাহ নবী বলেছে ব্যাঙকে হত্যা করা হারাম। কাকে হত্যা করা? ব্যাঙকে হত্যা করা হারাম। হাদিসটা বুখারীতে যত সম্ভব আসতে পারে। এক সময় আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন দেখা যায় শয়তান ইবলিসের দলেরা যখন নমরুদ যখন আগুনের কুণ্ডিতে ফেলেছিল, ওই সময় ব্যাঙ আল্লাহর কাছে আরজি করেছিল, আল্লাহ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আছে, কষ্ট পায়, আল্লাহ আপনি যদি আমাকে একটু হুকুম করতেন, আমি একটু পানি নিয়ে ওই আগুনতে নিক্ষেপ করে দিতাম। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও ব্যাঙ, তোমার ওই সীমিত পানিতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের ভিতরে আছে, ওই আগুনটাকে ঠান্ডা হওয়া সম্ভব? আল্লাহকে বলছে, আল্লাহ ঠান্ডা হবে না এটা আমি জানি, কিন্তু আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওনাকে ভালোবাসি, এটাই তার প্রমাণ করার জন্য আমি সীমিত পানি দিতে চাই। তাফসীরের ব্যাখ্যা এসেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের
আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য ব্যাঙ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আপনি বিনা কারণে একটা ব্যাঙকে যদি হত্যা করেন, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ বর্ণনা করেছে বিনা কারণে একটা ব্যাঙ হত্যা করলে তোমার সবচাইতে বড় সাইজের খাসি জবাই করে কাফারা দিতে হবে। তাহলে একটা ব্যাঙকে হত্যা করলে যদি খাসি জবাই করে কাফারা দিতে হয়, 6 মাসে 3 মাসের বাচ্চাকে হত্যা করলে সেকেন্ডে সেকেন্ডে কাঁদার প্রয়োজন আছে না নাই? আমাদের অনেকের গাড়িতে পড়ে, বাইকে পড়ে, ছেলেরা কাজকর্ম করে, চলাফেরা করে, পড়ে যায়, বেভুলে পড়ে গেল, তওবা পট করবেন, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক। কিন্তু ইচ্ছাকৃত ব্যাঙ মারা যাবে? অনেকে ওই টোপ ফেলে, ছিপ দিয়ে মাছ ধরে, টোপ ফেলে না, ব্যাঙ দিয়ে ধরে। এগুলো আমরা কত ভুল করেছি, আল্লাহ মাফ করেন, বলুন আমিন। আর এটা সকল বলি আল্লাহুম্মা আমিন। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। তাহলে ব্যাঙ মারা শরিয়াতে হারাম, চলবে না, চলবে না। দুনিয়ার জমিনে একটা গরু যদি, একটা গরুকে যদি গুতায়, একটা গরুর প্রতি যদি সিংহে একটু ধাক্কা দেয়, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই গরুটাকে হাজির করিয়ে দেবে। আর যে গরুটা একটা গরুকে গুতিয়েছিল, ওই গরুটাকে আমার আল্লাহ দুর্বল করে দেবে। যিনি কষ্ট পেয়েছিল তাকে সবল বানিয়ে দেবে। অতটাই গুতিয়ে শোধ আল্লাহ প্রতিশোধ আদায় করে দেবে। আল্লাহর কোরআন পরে বললেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আবার মাটির সঙ্গে মিশিয়ে দেবে, আল্লাহ মাটির সঙ্গে ওদেরকে ধ্বংস করে দেবে। তাহলে একটা প্রাণী, একটা বিড়াল, একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, কিয়ামতের ময়দানে এ বদলা আমার আল্লাহ তুলে দেবে। একটা দেখা যায় ছাগল, একটা ছাগলকে কষ্ট দিয়েছে, এ বদলা আমার আল্লাহ তুলে দেবে। একটা মানুষ যদি একটা মানুষকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ক্ষমা না করবে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না, করবে না। তবে আমি আপনার কাছে বলছি, আপনার কাছে বলছি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ নবী এক সময় মসজিদে নববীতে বসে আছেন, ঠিক মসজিদের ভিতরে বসে আছেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এক্ষুনি যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে উনি তো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী আমার কিছুদিন পরে বলছে, মসজিদে এক্ষুনি যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা হবে জান্নাতি। সাহাবারা দেখলো একই ব্যক্তি। নবী আবার কিছুদিন পরে বলছে, এক্ষুনি যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই জান্নাতি। সাহাবীরা দেখলো একই ব্যক্তি, একই ব্যক্তি। ওরা কি করলেন? নবী সাহাবারা তার বাড়িতে গেলেন, মেহমানদারি হয়ে গেল। কি এমন ইবাদত করে যার বিনিময়ে নবী তাকে জান্নাতি জান্নাতি বলেছে? ওরা ব্যাখ্যা দিয়ে বললেন, এশার নামাজ পড়লো, খাওয়া দাওয়া করলো, ঘুমিয়ে পড়লো, আবার ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার জন্য উঠলো, সারা রাত ঘুমিয়েছে, এস্তার কোনো তাসবিহ তেলাওয়াত তাহাজ্জুদ পড়লো না। নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী তোমাকে এত বারবার জান্নাতি কেন বলেছো, জবাব দাও। তখন নবী সাহাবা বলছে, আমার কোনো বেশি ইবাদত নয়, আমি রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহকে বলতাম, আল্লাহ আমায় যারা কষ্ট দিয়েছে আমি তাদের ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আল্লাহ পাকের দরবারে ওই বান্দা যখন সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, আমারও আল্লাহ গোপনে গোপনে ওই বান্দার সারা দিনের পাপ ও মাফ করে দেয়। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবু, রাতের বেলা ঘুমাবেন, ঘুমানোর আগে সকলকে ক্ষমা করে দেবেন। এবার অনেকে বলবে, হুজুর এমন কাজ করেছে তার কি ক্ষমা করা যায়? এটা কথা তো সত্য, ঠিক না বেটি? এমন কাজ করেছে তাকে হুজুর আর ক্ষমা করা যায় না, অন্তর থেকে ক্ষমা হয় না। হয়তো আপনার বক্তব্যটা শুনে ধর্মের দিকে তাকিয়ে মনে বললাম যে ভাই আমি আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, কিন্তু অন্তর থেকে ক্ষমাটা যায় না, যায় না। ওই বান্দা যতদিন আপনার কাছে ক্ষমা না চাবে, আল্লাহ ক্ষমা করবে? কি বিপদ, কি বিপদ!
বারবার করে বলছি, আল্লাহর কাছে গুনাহ করলে আল্লাহ চাইলে মাফ করে দেবে। সুম্মাস্তাগফিরনি গুফারতু লাকা ওয়ালা উমালি। আল্লাহ বলবে বান্দা আমার কাছে কাঁদবে, আমার কাছে চাইবে, আমার কাছে সেজদা দেবে, মাথা তুলে দেখবি তোর গুনাহ জীবনের মতো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। কিন্তু বান্দার কাছে যদি পাপ করা হয়, বান্দা যদি আল্লাহর বান্দা যদি ক্ষমা না করে, ক্ষমা হবে না। যারা চাচা ভাই পরে একা পেয়ে কষ্ট দিয়েছ, শক্তি আছে, পড়াই আছে, তোমার ছেলে পেলে আছে, কিন্তু কবরে কিন্তু শান্তি নেই। ভাই বোদের বলছি, তুমি চাচাকে কষ্ট দিয়েছো, চাচাকে একা পেয়ে নিরহ পেয়ে, জীবনে ক্ষমা নেই যদি তোমার চাচা ক্ষমা না করে। তিনটে ভাই মিলে একটা ভাইকে কষ্ট দিয়েছো, জীবনে ক্ষমা নেই যদি তোমার ওই নিরহ ভাইটা হাসরে মাঠে ক্ষমা না করে। মা, তুমি দুটো ছেলের কথা শুনে একটা ছেলেকে তুমি অত্যাচার করেছো, জীবনে ক্ষমা নেই যদি ওই ছেলে যদি তোমাকে ক্ষমা না করে। সন্তান, তুমিও স্ত্রী কথা শুনে মাকে কষ্ট দিয়েছো, কখনো ক্ষমা নেই যদি মা না ক্ষমা। মা বলে যে একের মাথায় উঠেছে না, মাও পাপ করলে ও পাপটা তোলা থাকবে, তাই প্রতিশোধ নিতে পারবে, হাদিস শরীফ, রিয়াকশন নিতে পারবে না, কিন্তু সব কটা তোলা থাকবে। অধিকাংশ বাপ মায়ের কারণে, বাপ সন্তানের কারণে বাপ মা জাহান্নামে যাবে, আবার অধিকাংশ বাপ মায়ের কারণে সন্তান জাহান্নামে যাবে। কিন্তু বেশিরভাগ বাপ মা জাহান্নামে যাবে হক বিচার না করার কারণে। হয়তো সন্তানটা কিছু বলিনি, হুজুর আলেম আমাদের ভালোবাসে, জোরে কথা বলা যাবে না, কিন্তু মা ভুলে গেলি হবে না। আব্বা মাথা টুপি দিয়েছ, দাড়ি সাদা হয়ে গেছে বলে বিরাট তুমি সালাম আলাইকা হয়ে গেছো, এটা ভাবলে হবে না। চোরা গন্ডা হিসাব হাসরে মাঠে হবে, চোরা গন্ডা হিসাব। একজনকে ভালোবাসতে গিয়ে একজনকে কখনো পুঁতে দেওয়া যাবে না। ভালো যদি বাঁচতে না পারো জঙ্গলে চলে যাও, ভালো যদি বাঁচতে পারো গাছের তলায় ভালোবাসো, ঠিক না বেটি? বাপের ভূমিকা পালন করতে হবে। যদি বাপের ভূমিকা পালন করতে না পারো, কোন ব্যক্তি বলেছে এখান থেকে বার হয়ে জঙ্গলে বেরিয়ে যাও, তবে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে ফেলো না। একজনকে ভালোবাসতে গিয়ে 4 জনকে কষ্ট দিও না। বিয়ে করা সহজ, বাচ্চা দেওয়াও সহজ, কিন্তু বাচ্চাকে হক আদায় করে দেওয়া কঠিন।